হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো 2023 জিক্সপো যারা দেবে, ঠিক আছে, তো তাদের চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে, যেরকম বহুপদী সংখ্যা লাভ, উৎপাদক বিশ্লেষণ, লাভ প্রতি, সরল সূত্র, সেরকম অনেকগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি একটা টপিক নিয়ে আলোচনা করবো, ওটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের উপরে তোমরা 1 বা 2 মার্কস পাবে পরীক্ষাতে, ঠিক আছে। তো তার কিছু শর্ট ট্রিক্স জানবো, ফার্স্টে ফর্মুলা আমরা জানবো কিছু। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করছি বেসিক্যালি উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। চলো তাহলে এখন আমরা উৎপাদক বিশ্লেষণ দেখি, কিছু তার বেসিক ফর্মুলা কি কি আছে, ঠিক আছে। দেখো চ্যাপ্টারটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, ওকে। তো এখানে কিছু বেসিক ফর্মুলা আছে যেগুলো তোমরা ছোট ক্লাস থেকে 6 7 থেকে তোমরা শিখে আসছো। তো বেসিক কিছু ফর্মুলা আমাদের যেগুলো কাজে লাগবে উৎপাদক বিশ্লেষণে, তো সেগুলো আমরা লিখছি। দেখো ওগুলো তোমরা ছোট ক্লাসে শিখেছো, a + b এর হোল স্কয়ার, এটার ফর্মুলাটা কি হচ্ছে a² + 2ab + b², ওকে। a - b এর হোল স্কয়ার, এর ফর্মুলা কি হচ্ছে a² - 2ab + b², a² + b²। নেক্সট ফর্মুলা এটা কি হচ্ছে a + b এর হোল স্কয়ার - 2ab, আর এর আরেকটা সূত্র হয় কি a - b এর হোল স্কয়ার + 2ab। হয়েছে। নেক্সট কি আসছে a² - b², এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে a + b * a - b। নেক্সট কি আসছে ab, ab এর ফর্মুলা কি a + b/2 পুরোটার হোল স্কয়ার মাইনাস অফ a - b/2 পুরোটার হোল স্কয়ার, ওকে। নেক্সট কি আসছে 4ab, 4ab সূত্র কি a + b এর হোল স্কয়ার মাইনাস অফ a - b এর হোল স্কয়ার, ঠিক আছে। তো বেসিক্যালি এই 6টা সূত্র আমরা জানলে, 6টা ফর্মুলা আমরা জানলে কি হচ্ছে না, আমরা মোটামুটি উৎপাদক বিশ্লেষণ স্কয়ারের উপরে সমস্ত কিছু করতে হবে। তো কিউবের উপরেও অনেক উৎপাদক বিশ্লেষণ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। এই ফর্মুলাগুলো তোমরা সবাই কিন্তু জানো। দেখো তো আজকে আমরা এই ফর্মুলার উপরে কিছু ম্যাথ দেখছি, ঠিক আছে, কিছু উৎপাদক বিশ্লেষণ আমরা আলোচনা করছি। দেখো তো বুঝে দিলাম। দেখো আমি একটা ম্যাথ তুলছি, তার উৎপাদক বিশ্লেষণ কিভাবে হচ্ছে তোমরা সবাই কিন্তু লক্ষ্য করো। কি আছে a² - b² + 2bc - c², চারটা টার্ম আছে কিন্তু দেখো এখানে তোমরা সবাই লক্ষ্য করো a² - b² + 2bc - c², ঠিক আছে। তো এই ম্যাথটাকে আমরা এমন একটা ফর্মুলাতে সাজাবো যাতে নিয়ে আসলে কি হবে তার উৎপাদক বিশ্লেষণ করা যায়। তো কিভাবে ফার্স্ট আমরা অঙ্কটাকে সাজাবো দেখো। তো a²টাকে কি রাখলাম আমি ইন্ডিভিজুয়ালি আলাদা রাখলাম, ঠিক আছে। এবার কি করব এই পুরো টার্মটা থেকে আমি কাকে কমন নেব মাইনাস কমন নেব। তাহলে পুরো টার্মটা থেকে যদি মাইনাস কমন নিই, b² এর একটা মাইনাস টার্ম ছিল, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে সাইন চেঞ্জ হয়ে গিয়ে কি হবে প্লাস হবে। 2bc এর আগে কি ছিল প্লাস ছিল, মাইনাস কমন নিয়েছি তার জন্য সাইন চেঞ্জ হয়ে কি হবে -2bc হবে। -c² এর আগে কি টার্ম, c² এর আগে কি টার্ম ছিল মাইনাস, তার জন্য মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে কি হবে সাইন চেঞ্জ হয়ে কি হলো +c²। তাহলে দেখো এটা একটা সূত্রতে আসলো কিসের b² - 2bc + c², এটা কিসের সঙ্গে ম্যাচ করছে a - b এর হোল স্কয়ার। দেখো a - b এর হোল স্কয়ারের ফর্মুলা কি a² - 2ab + b², এর সঙ্গে এটা ম্যাচ করছে b² - 2bc + c²। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি b - c এর হোল স্কয়ার, এই ফর্মুলাতে লিখতে পারি। তাহলে লিখলে এটা কি দাঁড়াচ্ছে a² - b - c এর হোল স্কয়ার। এটাকে আমরা আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি a² মানে আমরা কি লিখতে পারি a এর হোল স্কয়ার মাইনাস অফ b - c এর হোল স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এটা একটা ফর্মুলাতে আছে, এটা কিসের ফর্মুলা a² - b² এর ফর্মুলা। তো যেখানটা a টার্ম সমান কি a আর b টার্ম সমান কি b - c, a² - b² এর ফর্মুলা কি a + b * a - b। তো a + b * a - b এর ফর্মুলাটা আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে লিখব a + b লিখলাম, প্লাস দিয়ে b টা লিখলাম, এবারে কি লিখলাম a - b হলো। দেখো এখানে কি হয়েছে প্লাস দিয়ে a + b * a - b, যেহেতু এখানে মাইনাস দিয়ে লিখেছি তার জন্য কি হচ্ছে সাইনটা কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, -b মানে কি হচ্ছে b এর আগে মাইনাস এনেছে তার জন্য মাইনাস হয়েছে, মাইনাস কি হয়েছে প্লাস, প্লাস কি হয়েছে।
তাহলে আলটিমেট আমার কি দাঁড়ালো a প্লাস b মাইনাস c ইনটু a মাইনাস b প্লাস c। ওকে, বোঝা যাচ্ছে? দেখো তোমাদের যদি এই উৎপাদক বিশ্লেষণে এই ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকছে তাহলে কিন্তু আমাদের একটা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস হবে। ওই ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে তোমরা সবাই কিন্তু এটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? কারণ যদি কোনো সমস্যা থাকে। এখন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, আরেকটা দেখো। তো ম্যাথটা আমি তুলছি ফার্স্টে। (25x স্কয়ার মাইনাস 4 স্কয়ার মাইনাস 12ab মাইনাস 9b স্কয়ার)। এরকম একটা অঙ্কটা দেওয়া আছে, আগের ম্যাথটার মতই এটা কিন্তু হবে। দেখো ম্যাথটাকে আমরা তাহলে সাজাবো কি হবে? ফার্স্টে কি করলাম না, এটাকে আমরা লিখলাম 25x স্কয়ার মাইনাস, এই পুরো টার্মটা থেকে আমরা কি করছি মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে আমরা লিখতে কি হবে পারি? মাইনাস কমন নিলে তাহলে সাইন চেঞ্জ হয়। তাহলে সাইন যদি আমরা চেঞ্জ করি তাহলে লিখবো কি হবে 4 স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার লিখতে পারি। তো এটা আর একটা দেখো ফরম্যাটে আসছে। কিসের ফরম্যাটে আসছে? a প্লাস b এর হোল স্কয়ারের ফরম্যাটে আসছে। a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলাটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের ফর্মুলা? a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা। তো দেখো এর সঙ্গে এই ফর্মুলাটা ম্যাচ করছে। যেখানে কি হচ্ছে a সমান কত হচ্ছে 2a, a সমান কত দাঁড়াচ্ছে 2a, আর b সমান কত দাঁড়াচ্ছে 3b। কেন কি 2 এর হোল স্কয়ার মানে কত 4 স্কয়ার প্লাস 2ab, 2 into 2a into 3b, that means 12ab প্লাস 3b এর হোল স্কয়ার মানে কত দাঁড়াচ্ছে 9b স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a প্লাস b এর হোল স্কয়ার এই আকারে আমরা লিখতে পারি। তাহলে লিখলে আমাদের দাঁড়াচ্ছে কি 2a প্লাস 3b পুরোটা হোল স্কয়ার। দাঁড়িয়েছে 2a প্লাস 3b এর হোল স্কয়ার মানে এইটা, ঠিক আছে? এটা তাহলে কিসের ফর্মুলাতে আসলো? a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাতে আসবে। তো নেক্সট স্টেপ আমরা কি করব না, দেখো এখানে আছে কত 25x স্কয়ার। 25x স্কয়ার মানে কি 5x এর হোল স্কয়ার। 5x এর হোল স্কয়ার মানে 25x স্কয়ার। আমরা লিখতে পারি 5x এর হোল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b পুরোটা হোল স্কয়ার। যেখানটায় a টার্ম সমান কত দাঁড়াচ্ছে 5x, b টার্ম সমান কত দাঁড়াচ্ছে 2a প্লাস 3b। এটা কিসের ফর্মুলা? এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ছিল? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আমি ফরম্যাটে সাজিয়েছি। তাহলে সেই ফরম্যাটে যখন সাজিয়েছি তাহলে আমি যদি সূত্রটা লিখি a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি 5x প্লাস 2a প্লাস 3b ইনটু 5x মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 2a মাইনাস 3। দাঁড়িয়েছে? দেখো তাহলে কি হলো, এখানটা আমার দুটো সূত্র অ্যাপ্লাই হয়েছে। কিসের? একটা হচ্ছে কি এখানে a প্লাস b এর হোল স্কয়ার, আর এখানটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জায়গাটাতে লক্ষ্য করো a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? তো দুটো সূত্র অ্যাপ্লাই হয়েছে। দুটো সূত্র অ্যাপ্লাই হলে পরে এখানে কি আসছে না তার উৎপাদক বিশ্লেষণটা এসেছে, ঠিক আছে? যদি কেউ বুঝতে পারো এই ম্যাথ, যদি কারোর কোনো অসুবিধা থাকে এই ম্যাথ সম্বন্ধে তাহলে কি আছে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে কিন্তু তোমরা আমাদের এটা জানাবে, ঠিক আছে? সেখানটায় আমরা তোমাদের ডাউট সলভ করার চেষ্টা করব। এখন আমরা নেক্সট ম্যাথে আসছি। দেখো দুটো ম্যাথ আমরা করলাম, এবার আমরা আরেকটু আলাদা টাইপের ম্যাথ আমরা দেখি, ঠিক আছে? দেখো নেক্সট আমি একটা ম্যাথ লিখছি। a to the power 4 plus a square b square plus b to the power 4। তো এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? a to the power 4 plus a square b square plus b to the power 4। দেখ কিভাবে করাচ্ছি। তো ফার্স্ট আমাকে কি করতে হবে? ম্যাথটাকে সাজাতে হবে। এমন ভাবে সাজাবো যাতে কোনো কিছুর একটা আমরা ফর্মুলাতে আনতে পারি ম্যাথটাকে। কিভাবে তাহলে নিয়ে আসবো না, দেখো এখানে যদি আমি ম্যাথটাকে সাজাই a to the power 4 plus b to the power 4 plus a square b square, তখন কিন্তু একটা ফর্মুলাতে আমার আসবে। কিভাবে ফর্মুলাতে আসবে? a to the power 4 plus b to the power 4, এটাকে আমরা তাহলে আমরা কিভাবে লিখতে পারি? a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি। প্লাস এটা আমরা পড়েছিল, এটাকে আমরা লিখে দিলাম a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র কি জানি না? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab।
তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab এই ফর্মুলাতে আমরা বসাই a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, যেখানে a টার্ম সমান কি a স্কয়ার, b টার্ম সমান কি b স্কয়ার। ঠিক আছে, প্লাস a স্কয়ার b স্কয়ার একটা পড়েছিল ওটা আমরা লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার পুরোটার হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার আছে। তাহলে এখানে কাটাকাটি করলে কি হচ্ছে না বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে মাইনাস a স্কয়ার b স্কয়ার। কেন মাইনাস a স্কয়ার b স্কয়ার? যেহেতু দেখো এখানে কি আছে 2a স্কয়ার b স্কয়ার এর আগে মাইনাস সাইন আছে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস সাইন আছে তার জন্য কি দাঁড়িয়েছে এখানটায় অ্যানসারটাকে মাইনাস সাইন দিতে হয়েছে। ঠিক আছে, তো দেখো এটা আবার আমরা নেক্সট করছি কি, এটা আবার আমরা একটা ফর্মুলাতে নিয়ে আসছি a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ছিল, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি ab হোল স্কয়ার এই ফর্মুলাতে লিখতে পারি। তাহলে দেখো এটা দাঁড়িয়ে গেল কিসে না a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাতে, যেখানে a সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, b সমান কি দাঁড়াচ্ছে ab। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সেই ফর্মুলাতে আমি যদি লিখি তাহলে আমার দাঁড়াচ্ছে কি রকম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মেটে। তাহলে আমাদের আলটিমেট কি দাঁড়ালো, এটা দাঁড়ালো आंसर। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমি এটাকে ফর্মুলাতে সাজিয়েছি। a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, যেখানে a টার্ম সমান হচ্ছে a স্কয়ার, b টার্ম সমান হচ্ছে b স্কয়ার। সেই ফর্মুলাতে সাজিয়ে আনার পরে এখানটা আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে কি করেছি a প্লাস b ইনটু a মাইনাস। একদম ক্লিয়ার, কোনো অসুবিধা থাকলে তোমরা পরে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস যখন আমাদের হবে তখন তোমরা কিন্তু আমাদের বলতে পারো, আমরা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখন আমরা নেক্সট কোশ্চেন আসছি। তো এবার আমরা নেক্সট ম্যাথে আসছি। দেখ কি আছে 6a স্কয়ার প্লাস 6b স্কয়ার প্লাস 12ab প্লাস 17a প্লাস 17b প্লাস 36। টোটাল কি আছে 6টা টার্ম কিন্তু এখানে আবার আছে। তো 6টা টার্মের এরকম যখন কোনো উৎপাদক বিশ্লেষণ থাকবে তখন তোমরা কি করবে না তখন তোমরা এমন একটা ফরম্যাটে নিয়ে আসবে যাতে কি হয় দুটো বা তিনটা কোন একটা ফর্মুলাতে আছে, দুটো বা তিনটা আমাদের ভ্যারিয়েবল কোন একটা ফর্মুলাতে আছে। তো কি হবে নিয়ে আসছি দেখো, আমি ফার্স্টে কি করছি এটা ক্যালকুলেট করব, তারপরে এটা ক্যালকুলেট করব, ওটাকে আমি ফেলে রাখব। তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। ঠিক আছে, দেখো তাহলে আমি যদি লিখি তাহলে লিখতে পারি 6a স্কয়ার প্লাস 12ab প্লাস 6b স্কয়ার, সাজিয়ে যদি আমি লিখি এটাকে প্লাস 17a প্লাস 17b লিখতে পারি প্লাস 36 লেখা যেতে পারে। দেখো এই পুরোটা থেকে এবার আমি কি করছি না 6 কমন নিচ্ছি। এই পুরোটা থেকে যদি আমি 6 কমন নিই তাহলে আমার কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই পুরোটা থেকে আমি যদি কমন নিই তাহলে আমার কত দাঁড়াচ্ছে 17 ইনটু a প্লাস প্লাস 36 লিখতে পারি। এখানে একটু জাস্ট এই হবে, এখানে 12 হবে। ঠিক আছে, 36 নয়। বুঝছেন? তাহলে দেখো এটা কিসের ফর্মুলাতে আসছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তার মানে কি হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 6 ইনটু a প্লাস b এর হোল স্কয়ার লেখা যেতে পারে। এখানটা তাহলে আমরা কি লিখতে পারি 17 ইনটু a প্লাস b, আর এখানে 12 পড়ে আছে, 12 কে ফেলে রেখেছি। বুঝছেন? দেখো এবার a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b প্লাস 12, তাহলে আমরা ধরতে পারি কি a প্লাস b ইকুয়াল টু কি ধরতে পারি। তাহলে আমরা ধরলাম লেট a প্লাস b ইকুয়াল টু p লিখতে পারি। তাহলে লিখেছি, তাহলে কি করব a প্লাস b এর জায়গায় p রিপ্রেজেন্ট করব। a প্লাস b এর হোল স্কয়ার ছিল তার জন্য p স্কয়ার প্লাস 17p প্লাস 12 হবে।
এবার এটাকে কি করব আমরা মিডল টার্ম করব কিভাবে মিডল টার্ম করব থার্ড টার্ম কি আছে কনস্ট্যান্ট টার্মটা কত আছে 12 ফার্স্ট টার্মের সঙ্গে বা এখানে যে ভ্যারিয়েবলটা আছে p স্কয়ার এর সঙ্গে কোন টার্মটা মাল্টিপ্লাই হিসেবে আছে 6 মাল্টিপ্লাই হিসেবে আছে তাহলে আমরা কি করব ফার্স্ট টার্মের যে কনস্ট্যান্ট টার্মটা 6 আর থার্ড টার্মের কনস্ট্যান্ট টার্ম 12 দুটো কি করলাম মাল্টিপ্লাই করলাম কত হলো 72 72 কে কি করব এমন ভাবে উৎপাদক বিশ্লেষণ করব এবং সেই উৎপাদকগুলোকে কি করব আমরা যোগ করে কত নিয়ে আসতে হবে মাঝের টার্মটা মিডল টার্মটা 70 নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে আমি কি করছি এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি সবথেকে ছোট যে সংখ্যা ওই সংখ্যা দিয়ে আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে দেখো হবে কি এসছে টার্মগুলো 2 2 2 and 3 3 ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করতে হবে না এই উৎপাদকগুলোকে যোগ করে 17 কিন্তু নিয়ে আসতে হবে তো কি হবে নিয়ে আসবো দেখো এখানটায় আমরা যদি তিনটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত দাঁড়ায় 8 দুটো 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত দাঁড়ায় 9 তাহলে 8 প্লাস 9 অ্যাড করলে কত আসছে 17 আসছে আমার মিডল টার্ম তাহলে আমরা লিখতে পারি কি 6p স্কয়ার প্লাস 17 এর পরিবর্তে আমরা কি লিখলাম 8 প্লাস 9p প্লাস 12 লেখা যেতে পারে তো নেক্সট আমরা কি করছি 6p স্কয়ার ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিলাম p দিয়ে 8 আর 9 কে মাল্টিপ্লাই করলাম p দিয়ে 8 কে মাল্টিপ্লাই করলে 8p 9 কে p দিয়ে মাল্টিপ্লাই করলে 9p প্লাস 12 লিখতে পারি নেক্সট আমরা কি করব প্রথম দুটো টার্ম থেকে একটা কমন নিব দ্বিতীয় দুটো টার্ম থেকে একটা কমন নিব প্রথম দুটো টার্ম থেকে আমরা কাকে কমন নিব তাহলে না দেখো অঙ্কটা আমি ফার্স্টটা মুছছি একটু প্রথম দুটো টার্ম থেকে কাকে কমন নিচ্ছি না প্রথম দুটো টার্ম থেকে আমি কমন নিতে পারবো ওকে 2p কে তাহলে 2p যদি আমি কমন নিই প্রথম দুটো টার্ম থেকে তাহলে পড়ে কে থাকলো 3p প্লাস 4 পড়ে থাকবে দ্বিতীয় দুটো টার্ম থেকে আমি কাকে কমন নিতে পারি 3 কমন নিতে পারি তাহলে পড়ে কি থাকলো 3p প্লাস 4 পড়ে থাকলো এবার দেখো প্রথম টার্মে 3p প্লাস 4 দ্বিতীয় টার্মে 3p প্লাস 4 তাহলে প্লাসের আগে একটা প্লাসের পরে দুটোতে কি হচ্ছে না 3p প্লাস 4 কমন আছে তাহলে আমরা নিতে পারি 3p প্লাস 4 কমন নিতে পারি 3p প্লাস 4 আমরা কমন নিয়ে নিলাম পরে কে থাকলো 2p প্লাস 3 তাহলে আলটিমেট হলো কত 3p প্লাস 4 ইনটু 2p প্লাস 3 এবার আমরা p এর জায়গায় ভ্যালু পুট করব কত a প্লাস b যেহেতু আমরা ধরেছিলাম কি a প্লাস b ইকুয়াল টু p তার জন্য আমরা কি করব p এর জায়গায় কত ভ্যালু পুট করব a প্লাস b এই ভ্যালুটা আমরা পুট করব তাহলে a প্লাস ভ্যালু যদি আমরা পুট করি p এর জায়গাতে তাহলে কি লিখব a প্লাস b প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখলাম আর এখানটাও সেরকম সেম কি লিখব 2 ইনটু a প্লাস b প্লাস 3 রাখলাম ফার্স্ট ব্র্যাকেটটাকে তুললাম 3 দিয়ে a প্লাস b কে মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে a কে মাল্টিপ্লাই করলে 3a b কে মাল্টিপ্লাই করলে 3b প্লাস 4 ইনটু 2a প্লাস 2b প্লাস 3 দেখো এইটা মানে আমাদের কি দাঁড়ালো আলটিমেট অ্যানসার দাঁড়ালো কারোর কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কিন্তু ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস হবে ওই ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসে আমাদের বলবে আমরা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব এবার দেখো আমরা নেক্সট ম্যাথে আসছি এটা হচ্ছে আলাদা একটা টাইপের ম্যাথ a square plus 5a minus 3 into a square plus 5a minus 8 minus 36 দুটো জায়গাতে দেখো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে দুটো পোরশন আছে দেখো a square plus 5a minus 3 এখানে লিখেছি a square plus 5a minus 8 দুটো জায়গাতে কে কমন আছে না দুটো জায়গাতে a square plus 5 এর এই টার্মটা কিন্তু আমার কমন আছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি লেট এটা আমরা লিখতে পারি a square plus 5a equal to p লিখতে পারি তো p দিয়ে যদি আমরা a square plus 5a কে রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ায় p minus 3 into p minus 8 minus 36 দাঁড়ায় এবার কি করব মাল্টিপ্লাই করব p দিয়ে একবার p কে মাল্টিপ্লাই করব p দিয়ে একবার minus 8 কে মাল্টিপ্লাই করব সেম
-3 দিয়ে একবার p কে মাল্টিপ্লাই করব, -3 দিয়ে একবার -8 কে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো মাল্টিপ্লাই করলে আমার দাঁড়াচ্ছে কি রকম, p কে যখন আমরা p দিয়ে মাল্টিপ্লাই করছি p স্কয়ার -8p 3p প্লাস মাইনাস মাইনাসে প্লাস 8 * 3 24 প্লাস 24 -36। তো দেখো এখানটা তাহলে আমাদের যোগ বিয়োগ কি রকম ভাবে হবে, p স্কয়ার -8p 3p দুটোর আগে মাইনাস সাইন আছে, তার মানে কি দাঁড়াচ্ছে -11p। কনস্ট্যান্ট টার্মগুলো আমরা লক্ষ্য করি +24 -36, তাহলে কি হবে এখানটায় বিয়োগ হবে কিন্তু, যেহেতু কি হচ্ছে 36 এর আগে মাইনাস সাইন আছে, তাহলে আলটিমেট আমার দাঁড়াচ্ছে কত -12। লিখতে পারি 36 থেকে 24 বিয়োগ করলে 12, আর যেহেতু 36 এর আগে মাইনাস সাইন আছে তার জন্য आंसर হবে মাইনাস সাইন। এবার দেখো এটা আমরা কিসের চলে আসছে না মিডল টার্ম করতে হবে, এটা আমরা কনস্ট্যান্ট টার্ম বা থার্ড টার্ম কি আছে 12, তাহলে 12 কে আমরা কি করব আগের ম্যাথের মতনই লক্ষ্য করো, সবথেকে ছোট যে সংখ্যা ওটা দিয়ে কি করব আমরা উৎপাদক বিশ্লেষণ করব। করলাম তাহলে কি দাঁড়াচ্ছে তার টার্মগুলো 2 2 3 আর 1 দাঁড়াচ্ছে টার্মগুলো। তাহলে এই টার্মগুলো কি করতে হবে বিয়োগ করে 11 কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, আমরা যদি এখানে 12 - 1 করি তাহলে কিন্তু 11 দাঁড়ায়। দেখো সবগুলো টার্ম আমরা মাল্টিপ্লাই করলাম 2 * 2 * 3, তাহলে কত দাঁড়াচ্ছে 12। আমরা যদি -1 করি তাহলে কিন্তু আমাদের মিডল টার্মটা 11 আসছে কিন্তু। তাহলে আমরা এখানে 11 এর জায়গায় কত লিখব 12 - 1 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ p -12 লিখতে পারি। তাহলে নেক্সট স্টেপ আমাদের কি হবে, p স্কয়ার ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলবো, 12 কে p দিয়ে মাল্টিপ্লাই করলে 12p মাইনাসে মাইনাসে প্লাস 1 * p means 1p, और সেটাকে আমরা লিখতে পারি কি +p -12। এবার দেখো প্রথম দুটো টার্ম থেকে আমরা একটা কমন নিব, কাকে কমন নেব p কে কমন নেব, p কে কমন নিলে পড়ে থাকলো p -12। দ্বিতীয় দুটো টার্ম থেকে কাকে কমন নিব +1, কিছু নেই মানে তখন আমরা কাকে কমন নিব +1 কিন্তু কমন নেব, +1 কমন নিলে কি থাকবে p -12 কিন্তু পড়ে থাকবে। দেখো এবার প্লাস সাইনের আগে কি আসছে p - 2, এদিকে একটা টার্ম আসছে এদিকেও আসছে কত p -12 একটা টার্ম আসছে, তাহলে দুই জায়গাতে p -12 আছে, তাহলে আমরা p -12 কমন নিতে পারি। যদি আমরা p -12 কমন নিই তাহলে পড়ে কি থাকলো p + 1, তাহলে আমরা লিখতে কি পারি p -12 * p + 1 লেখা যেতে পারে। এবার দেখো p এর জায়গায় আমরা কত ভ্যালু লিখেছিলাম, a + b এর জায়গায় আমরা কত a স্কয়ার + 5 এর জায়গায় আমরা কত ধরেছি p ধরেছি, তাহলে কি করব না p এর জায়গায় a স্কয়ার + 5 এর এই ভ্যালুটাকে আমরা কি করব পুট করব। তাহলে a স্কয়ার + 5 এর এই ভ্যালুটাকে যদি আমরা পুট করি p এর জায়গায় তাহলে আমরা লিখতে কি পারি a স্কয়ার + 5 এ -12 ইনটু a স্কয়ার + 5 এ +1। কেন কি না এখানটা p এর জায়গায় ভ্যালুটা আমরা বসিয়েছি a স্কয়ার + 5 এর, এখানটা p এর জায়গায় ভ্যালু বসিয়েছি কত a স্কয়ার + 5 এর, তাহলে দেখো আলটিমেট আমাদের কিন্তু তাহলে आंसर দাঁড়ালো কত এইটা। বোঝা যাচ্ছে সবাই? দেখো এটা একটা আলাদা টাইপের ম্যাথ, তাহলে আলটিমেট আমাদের দাঁড়ালো কত এইটা দাঁড়ালো। তোমাদের এই ম্যাথ সম্বন্ধে যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের যে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস হবে সপ্তাহের শেষে ওখানে তোমরা কিন্তু আমাদের এই ম্যাথ নিয়ে কোশ্চেন করবে, আমরা তোমাদের সলভ করার চেষ্টা করব যা প্রবলেম আছে যাবতীয় যা এই ম্যাথের উপর। তো দেখো নেক্সট আমি কিন্তু আরেকটা ম্যাথ লিখছি, কি রকম এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে x² + 3x - 28, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো ম্যাথগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক বড় হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে, কিন্তু যখন আমরা এমসিকিউ সিরিজের কোশ্চেন आंसर গুলো আলোচনা করব তখন কিন্তু এগুলো কি না 1 বা 2 স্টেপে কিন্তু আমাদের করতে হবে। তো সেখানে আমরা তোমাদের কি করব না শর্ট ট্রিক্স গুলো যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা তোমাদের শেখাবো, ঠিক আছে। তো এখানটা কি না তোমাদের এটা যেহেতু ইনিশিয়াল স্টেপ তার জন্য কি হচ্ছে না তোমাদের বোঝানোর সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি কিন্তু কি করছি না স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আলোচনা করছি। এটা এমসিকিউ সিরিজে কিন্তু তোমাদের কি হবে না 1 বা 2 স্টেপে কিন্তু তোমাদের উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে, যাতে কি হয় না পরীক্ষায় তোমাদের করতে খুব কম সময় লাগে। তো যেহেতু এগুলো ইনিশিয়ালি করা আছে তার জন্য কি হচ্ছে না আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করছি ধীরে ধীরে। এই ম্যাথটা কিন্তু এবার তোমরা একটু লক্ষ্য করো x² + 3x - 28। তো এখানটায় কি আছে কনস্ট্যান্ট টার্মটা কি আছে 28 কে তাহলে আমাকে কি করতে হবে না এমন ভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং সেখানে তার যে সমস্ত উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলোকে কি করে
না বিয়োগ করে বা মাইনাস বা তাদের মধ্যে কি করবে না সাবট্রাক্ট করে 3 কিন্তু মিডল টার্মটা কিন্তু আমাকে আনতে হবে। তাহলে দেখো আমি সবথেকে ছোট যে সংখ্যা ওটা দিয়ে কিন্তু আমি কি করব উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে করলাম, তাহলে আলটিমেট আমার কতগুলো উৎপাদক দাঁড়ালো 2 2 7 তিনটে উৎপাদক দাঁড়িয়েছে। তাহলে দেখো এখানে আমি যদি করি 7 - 4 2 আর 2 মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে 4 7 - 4 করলে কিন্তু আমার মিডল টার্মটা 3 কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি x² প্লাস 7 - 4 * x - 20 লেখা যেতে পারে। ফার্স্ট ব্র্যাকেট আমরা তুলে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট তুললে আমার কি দাঁড়াচ্ছে 7 কে x এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 7x প্লাসে মাইনাসে মাইনাস 4x - 20 লেখা যেতে পারে। প্রথম দুটো টার্ম থেকে আমি কমন নিব, আগের যে সমস্ত ম্যাথগুলো করা হয়েছে ওই ম্যাথগুলোর মধ্যে কিন্তু প্রথম দুটো টার্ম থেকে তাহলে আমরা কাকে কমন নিতে পারি x কে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকলো x + 7। দ্বিতীয় দুটো টার্ম থেকে কাকে কমন নিব -4 কিন্তু আমরা দ্বিতীয় দুটো টার্ম থেকে কমন নিব। -4 কমন নিলে পড়ে থাকছে x আর এখানটায় কত পড়ে থাকছে +7। এবার এখানটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্লাসের আগে এবং প্লাসের পরে দুটো জায়গাতে কিন্তু x + 7 এই দুটো টার্ম কিন্তু কমন আছে। তাহলে এই দুটো টার্ম আমরা কমন নিতে পারি, তাহলে x + 7 আমরা কমন নিলাম, পড়ে থাকলো x - 4। তাহলে আলটিমেট আমাদের आंसर দাঁড়ালো কত x + 7 * x - 4। ঠিক আছে, একদম ইজি, স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝানো হচ্ছে, কোনো অসুবিধা হওয়ার কিন্তু তোমাদের কোনো কথা না। বাই চান্স যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থাকে তাহলে আমাদের যে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস সেই ক্লাসে কিন্তু তোমাদের এই সমস্ত ডাউট আছে সব কিন্তু সলভ করার চেষ্টা করা হবে। ওকে, আচ্ছা আমাদের এখানে যা সমস্ত ম্যাথ করানো হচ্ছে মোটামুটি কমন পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, আমাদের এই সমস্ত যে সমস্ত ম্যাথ ক্লাসগুলো হচ্ছে বা অন্যান্য এর সঙ্গে যে সমস্ত ক্লাসগুলো হবে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ইন ডিটেইলস কিন্তু ফলো করো। ইন ডিটেইলস ফলো করলে তোমাদের সুবিধা, তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, তো এই সমস্ত ম্যাথগুলো তোমরা ফলো করো, পরে আমাদের যা সমস্ত এমসিকিউ সিরিজের কোশ্চেন বা ডাউট ক্লিয়ারেন্সের যে সমস্ত ক্লাস হবে ওই সমস্ত ক্লাসে তোমাদের যাবতীয় যে ডাউট থাকছে তোমরা কিন্তু ওগুলো বলবে, ওগুলা কিন্তু আমরা তোমাদের সঙ্গে ডাইরেক্ট লাইভে এসে ডিসকাস করব। ঠিক আছে, এই বলে আমি আজকে আমার এই ক্লাস উৎপাদক বিশ্লেষণ এটা শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে মিট হবে। থ্যাংক ইউ।